সবাই নবীরে গিফট দেয়, কেউ জামা গিফট দেয়, কেউ আতর গিফট দেয়, কেউ টুপি গিফট দেয়। মিছিল শুরু হয়েছে, জুলুস শুরু হয়েছে। হঠাৎ করে ওই পুইসাব যিনি ধরেছেন উনি দেখতে পেলেন আতরওয়ালা বিশিষ্ট, সুরমাওয়ালা বিশিষ্ট, চেহারা নোরানি, সুন্নত পরা পোশাক নিয়ে একটা দল আসতেছে। মারহাবা বলবেন না? আপনাদের মনোযোগ এদিকে শেষ করে। তাহলে কি বললাম? সুন্দর পোশাক পরে, সুন্নতি লেবাস পরে জুলুসের মতো একদল যাচ্ছে। মুশরিক ডাক দিয়ে বল, যাও কোথায়? ওই নোরানি বিশিষ্ট পোশাকওয়ালা বললেন যে আমরা যাচ্ছি, আমরা নবীর গোলাম, সোনার মদিনা এসেছেন, আমরা দরবারে রিসালাত যাচ্ছি, নবীর সাথে দেখা করব, নবীকে দেখব। বললেন আপনাদের চেহারাটা এত সুন্দর, যেমন সুরমা, যেমন সুন্নত ভরা পোশাক। ওরা গোলামরা বললেন মদিনার সাথে লেগে গেলে এমনি তো নোরানি হয়ে যায়, মদিনার সাথে কালেকশন করলে তো মালিকের নেককার বন্ধ হওয়া যায়। মদিনার সাথে লেগে গেলে এটা তো আর সাধারণ থাকে না, এটা ওয়াইসুল করুণের মতো হয়ে যায়। নবীর সাথে লেগে গেলে এটা সিদ্দিক আকবরের মতো প্রেম পাওয়া যায়, এটা উমরের মতো জজবা পাওয়া যায়, আলীর মতো নিয়ামত ভরা জীবন পাওয়া যায়। চেহারা কেমনে? এমনি থাকবে, সাধারণ থাকবে, অসাধারণ হয়ে গিয়েছে। বললেন হ্যাঁ, আপনারা মদিনার জন্য যখন দেখতে যাবো, সবার সাথে দল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুস্তাফার কোরআনের সাথে মদিনায় গেলেন দরবারে রিসালাত। দেখলেন অসংখ্য মানুষ, নবী তাদেরকে দেখে হেসে দিলেন। ওই মুশরিক বললেন আপনি নাকি মুসলমানদের নবী, এটার প্রমাণ লাগবে, বেয়াদবি মাফ করবেন, যদি প্রমাণ দিতে পারেন চোখের পলকে আমি ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন নবী আর কি বলবো, তোমার হাতে যেটা পয়সাব আছে ওকে জিজ্ঞেস করো আমি কে। সুবহানাল্লাহ, তোমার হাতে যে পয়সাব আছে এটাকে বলো আমি কে। দুই সাপের জবান মৌলা করে দিলেন, ডাক দিয়ে বলছে ও দুই চুপওয়ালা বিশিষ্ট, ও দুই পাওয়ালা বিশিষ্ট, দুই কানওয়ালা বিশিষ্ট আশরাফুল মাখলুকাত, নবীরে চিনলি না? আমি সাপ হয়ে নবীরে চিনতে পারছি। জবান দিয়ে বের করেন উনি কে জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবী, আল্লাহর হাবিব, কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, সোনার মদিনা, রহমাতুল লিল আলামিন। মুশরিক কান ধরে ফেললেন, তওবা করলেন, সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনের কদমে পড়ে গেলেন। নবী রে, আমি মনে করেছিলাম গোলামরা আপনাকে চিনে, আশিকরা আপনারে চিনে, প্রেমিকরা আপনাকে চিনে, কিন্তু প্রাণী জগতের হুইসাব কেমনে আপনারা চিনে? তাহলে আপনি সাধারণ নয়, আপনি অসাধারণ আল্লাহর হাবিব। আর দেরি করিয়েন না, ইসলামটা বুকে দিয়ে দেন, ইসলামটা বুকে দিয়ে দেন। নবী ইসলাম is not only a religion but also a complete code of life. inna dina inda Allahi Islam, ইসলামের জন্য দুই হাত বাড়াই দিলেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে ও গোলাম আর দেরি করিস না, পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পলকে হেদায়েতের বাতাস মুস্তাফার কদম থেকে এসেছে, ওই মানুষ হেদায়েত হয়ে গেলেন, ইসলামকে বুকে রাখলেন, ডাক দিয়ে বলে ইসলাম সেরা, ইসলাম সেরা, নবীও সেরা, কোরআনও সেরা। এটাকে বলা হয় গোলাম মানে মুস্তাফা। গোলাম ছাড়া কোনো উপায়, গোলাম ছাড়া কোনো উপায়। তারা সবাইকে বুঝার তৌফিক দান করুন, হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য নিজের জীবন, নিজের প্রেম, ভালোবাসা দিয়েছেন, আল্লাহ যেন সবাই কবুল করে। ভাই জান, দুনিয়ার সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু নবী আপনাকে ভুলবে না। কারো বয়স 40, কারো বয়স 30, কারো বয়স 70, কারো বয়স 90, মালাকুল মউত গ্রেফতার করবে। আপনার যখন সময় হয়ে যাবে, আপনি কি রাস্তায় আছেন, ঘরে আছেন, নাকি ব্যবসাতে আছেন, নাকি আলোচনা শুনছেন, ওটা দেখবে না। মালাকুল মউত আপনার সিনার মধ্যে হাতটা রাখতে দেরি, আপনার সিনা কালি হয়ে যাবে, রূহ পাখিটা চলে যাবে। ওই সময় যাকে রাখবে, যাকে লাগবে, উনি তো রহমাতুল লিল আলামিন।
সাকরাতের সময় পৃথিবীর কেউ আসবে না, বাবা দাঁড়াবে, মা দাঁড়াবে, বন্ধু দাঁড়াবে, আপনার কষ্টের বাদ কেউ নিতে পারবে না। সোনার মদিনা বলছে সারা পৃথিবীর পাহাড়গুলা সিনের মধ্যে রাখলে যে কষ্ট, জান যাওয়ার জন্য, জান যাওয়ার সময় তার চাইতে আরো বেশি কষ্ট। আর আপনি যদি গোলাম হয়ে যান, আপনি যদি আশেক হয়ে যান, আমার নবী রওজায় থাকবে না। আমার নবী ডাক দিয়ে বলে, গোলাম রে, কখনো এক গ্লাস পানি খাই নাই, এক বেলা খাবার খাই নাই, তুমি আমার দেখো নাই, তারপর পাগলের মতো নবী নবী করতা, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতা, দুরূদ শরীফ পড়তা, ডানে বামে অনেক ফতোয়া এসেছে, অনেক বেদাতের ফতোয়া এসেছে, তুমি শুনো নাই, আমার ওয়াইসুল করণীর মতো পাগল হয়ে গিয়েছো। শুনে রাখো, সাকরাতের কঠিন সময় পৃথিবীর কেউ আসবে না, সব দিকে না না শব্দ শুনবা। নিজের ছেলেও না বলবে, নিজের জায়গা, নিজের ঘর বাড়ি বিল্ডিং যেই রুমে আপনি থাকতেন ও বলবে আপনাকে চিনে না, যিনি চিনবেন উনি তো রহমতুল লিল আলামিন। নবী চলে আসবে, আসার সাথে সাথে সারা পৃথিবীর মানুষ দেখবে, ডাক দিয়ে বলবে, দেখো না দাদু ভাইয়ের মুস্কি হাসি, গোলামের মুস্কি হাসি, পাইলটের মুস্কি হাসি, হুজুরের মুস্কি হাসি। মুস্কি হাসি কেন দিই? নবীকে যারা দেখে তারা তো সাকরাতের সময় নবীর চেহারায় ওয়াদুহা দেখে দেখে হাসে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। নবী বলবে, গোলাম আমার চেহারায় ওয়াদুহার দিকে দেখো, মালাকুল মউতের দিকে দেখিও না, আজরাইল আলাইহিস সালামের দিকে দেখিও না, বড় ভয়ঙ্কর। আপনি গোলাম নবীর দেখে দেখে আপনার প্রেমের স্বাদ মিটবে না, আপনি শুধু নবী 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 বলবে, কলমা পড়ো, কলমা পড়ো। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চট করে মালাকুল মউত আপনাকে ধরবে। আপনি হাসতে হাসতে নবীর চেহারা দেখতে দেখতে কষ্ট পর্যন্ত বলে যাবেন, পারো পরিমাণ কষ্ট পাবেন না। ওই সময় আপনার রূপ পাখিটা চলে যাবে, তারপরে আপনার আখিরি গোসল হবে। কত আদর, কত সোহাগ, বড়ই পাতা দিয়ে গোসলটা করানোর পরে আপনাকে গরম পানি দিবে, টিকটিকি গরম, ওই পানি দিয়ে গোসল করানোর পরে একটা কাপড়, ওই কাপড়ের নাম, কাপড়ের নাম কাপড়ের কাপড়। কিসের কাপড়? কাপড়। এখন কত মাইকেল, কত চলা, কত ক্ষমতা, কত দাপট, আমার বড় ভাই ফুলের মতো চরিত্র, বলি কি বলি না, সব মাইনাস হয়ে যাবে। ওই সময় কাপড়ের কাপড় চলে আসবে, আপনার মাঠ ময়দান রেডি হয়ে যাবে, সুসংবাদের খবর আপনার নাম পর্যন্ত আপনার থেকে বিদায় নিবে, আপনাকে বলবে মৃত, মাইয়িত, মাইয়িত। যখন আপনাকে 3.5 হাত মাটিতে রাখা হবে, আপনার সন্তান আপনার কবরের উপর বাঁশ দেবে, বাঁশের উপর চারাই দিবে, চারার উপর মাটি দিবে, লাঠি দিয়ে দিয়ে সন্তান আপনারে মাটি দিয়ে কবরস্থান হতে দেরি, সূর্য, চাঁদ, জমিন, আলো সব আর দেখবেন না। হাদিসে পাকের মধ্যে বলছে, ইন্নাল মাউতা ইযা বুদিআ ফি কবরিহি, গোলাম কবরে আসতে দেরি ওই 4-3 হাত মাটিতে রওজায়ে মুবারক থেকে সোনার মদিনা চলে আসবে। নবী কবরে আসবে, নবী আসার পরে 2 জন ফেরেশতা আসবে। নাম কি? দাদু ভাই জানে, মুনকার নাকি ওরা জানে না। বার্ষিকতে করলাম হবে না, স্কুলে করলাম হবে না, মাদ্রাসায় করলাম হবে না। লাভ কখন হবে? আগে মদিনার ক্লাস হবে। এগুলো মদিনার ক্লাস। কিসের ক্লাস? মদিনার ক্লাস। কবরে রাখতে দেরি কামলিওয়ালা নবী আসবে, ওখানে মুনকার নাকির চলে আসবে। মুনকার নাকির আসতে দেরি প্রশ্ন করবে, নবী বলবে, আমার দিকে দেখ, আপনি ইংরেজি পারেন, বাংলা পারেন, খাস করে আরবি শব্দ বের হয়ে যাবে, লগাত বের হয়ে যাবে, আরবি ভাষা আপনাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। তোমার রব কে? আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হল ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? গোলাম বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বুখারী শরীফের মধ্যে এমন একটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন মাইনাস হয়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন মাইনাস হয়ে যাবে। আল্লাহ বলবে প্রথমটা পারে নাই, মাফ করে দাও, দ্বিতীয়টা পারে নাই, মাফ করে দাও। বুখারী শরীফের মধ্যে আছে, এমন একটা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি, যিনি বসে আছেন ওনার ব্যাপারে দুনিয়াতে কি বলতাম? যিনি বসে আছে ওনার ব্যাপারে কি বলতাম? আর গোলাম বলবে
वे रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी यही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो रसूल खुदा की। গোলাম বলে আমার থেকে জিজ্ঞেস করছো যাকে না দেখার পরেও আমি পাগল ছিলাম, যার প্রেমে দেওয়ানা হলাম, যাকে ছাড়া আমি কিছু বুঝতাম না, উনি আমার কামলি ওয়ালা নবী, দারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, তাজদার মদিনা, আমার আকা রাহমাতুল লিল আলামিন। এটা বলতে দেরি মাটি আপনার গোলাম হয়ে যাবে, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। 300 বছর পরেও 60 বছর পরেও গোলামকে তুললে কাপড়ের কাপড় যেভাবে আছে সেভাবে থাকবে, সুগন্ধি ভরা থাকবে, কপাল থেকে ঘাম বের হবে। নবী বলবেন, নবীরে চিনার কারণে দুনিয়া তো গোলাম হয়েছে, পৃথিবী গোলাম হয়েছে, মাটিও গোলাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুন। আমার নানু ভাই মুফতি আজম হুজুর আল্লামা শাহ সুফি ফরিদুল আলম মাদ্রাসিল আলী হুজুর কিবলা তশরিফ এনেছেন, নাতি হিসেবে সবক শুনিয়েছি। আল্লাহ যেন নানু ভাইয়ের এলম আমাদেরকে দান করে। ওনারা চেহারা দেখলেও এলম চলে আসে। আমি আমার নানু ভাইয়ের কাছে কিছু পড়ার সুযোগ হয়েছে, বেশি পড়তে পারি নাই, দামিস পড়ে কিছু পড়ার সুযোগ হয়েছে। আমাকে এমন ভালোবাসেন, ধরাইয়ে ধরাইয়ে পড়াইছে, নাতি বেসাই আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আপনাকে বলি, আব্বা আমি নানু ভাইয়ের কাছে ওটা পড়েছি, আমার বাবা আমাকে খুশি হয়ে বলে এলমে লদুর নিয়ে ফেলবে। শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত এগুলো পাওয়া যায়, কিন্তু এলমে লদুরি সহজে তোমার নানু ভাইয়ের থেকে এলমে লদুরটা নিয়ে ফেলবে। এজন্য তো নানু ভাই তুমি গেলা ইতাল্লাহ কিতাব নসাইলো অটোমেটিকলি চলে গেই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার কবুল করুক। আজকে আর নাম করে এমনি আল্লাহর ওলি আই আনাজের বড় পরিবার তৌফিক দান করুক। আইসি মনটা বেশি খারাপ হই আইসি ওই ওয়ান নাম ভাই কি হবো আরে দুকিবের সময় দেখছি মাত্র এই ল্যান্ডিং ফার্মার আর দিক সময় কিছু আছে আইসি দুলা বড় বাংলা আনা না বাবুদা নাতি তোমার কিলে পাঠাইলাম এই নাম বুঝলো শুরু করতে দেরি। আলহামদুলিল্লাহ অসংখ্য ভাষাই ইয়া হতে কিন্তু নাতি গোলাম করে শিখো। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো। খালি কার দূরে সরল যাইও, আনন্দ হয়তো দোয়া যাইও, সকাল 9টা বাজে বেশি দূরে জায়গা দোয়া করিবেন। এর আবার বড় সমস্যা বেশিরভাগ বললে মার্কা আছে কার দোয়া করছেন বিভিন্ন আনন্দ করলে হামলা করে সকাল 9টা বাজে আল্লাহ যেন আর প্রত্যেক করে খেদমত করবে তৌফিক দান করো। এই মাহফিল কাম ধরে রাখবে তৌফিক দান করো। আর না নবাই সহ আর মুরব্বিরা আমার ভাই করলে, আর মা বোন করলে, প্রবাসী ভাই করলে, হায়াতম মিদি, এলমম মিদি, রিজিকুম মিদি, দান গরম মিদি, কোটি কোটি বরকত দান করো। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।